হ্যালো গাইস, আমাদের OB51 আপডেটটা কিন্তু প্রায় শেষের দিকে। আদৌ কি জানো যে পরবর্তী OB আপডেটের নেক্সট ওয়েপন বান্ডেলটা কোনটা হবে? তাছাড়া প্রত্যেক OB আপডেটে কিন্তু আমাদের একটি করে কিন্তু ইভো বান্ডেল রিটার্ন করা হয়, কিন্তু OB51 আপডেটে কিন্তু এখনো কোনো রকম ইভো বান্ডেল কিন্তু রিটার্ন করা হয়নি। কবে আর কোন ইভো বান্ডেলটা আমাদের OB51 আপডেটে রিটার্ন করা হবে এটা কি তোমাদের কেউ বলেছে? তাছাড়া উইন্টার ইভেন্ট স্পেশাল ইন্টারফেসের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিন পর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি, তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 11 তারিখ, তাই না? তো কাল আমাদের গেমের মধ্যে কিন্তু পেড ফ্রি মিলিয়ে কিন্তু একাধিক ফিক্সড ইভেন্ট কিন্তু আসবে। প্রথমত যদি পেড ইভেন্টের কথা বলি, আজ ঠিক রাত 12টার পর, অর্থাৎ আমাদের 12 তারিখ ঠিক রাত 12টা উইন্টার ইভেন্ট স্পেশাল তোমরা স্কোয়াড টেজার নামে একটি টপ আপ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবো, যেটার অফিসিয়াল প্রিএক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। শুধুমাত্র অফিসিয়াল প্রিএক্সেস ব্যানার নয়, তোমরা জানো যে আমার কাছে কিন্তু এই ইভেন্টের অফিসিয়াল প্রিএক্সেস ভিডিওটাও আছে। আশা করি এই ইভেন্ট সম্পর্কে তোমরা অবগত আছো। এই ইভেন্টে যখন তোমরা আমাদের 5 জন 100 করে ডায়মন্ড টপ আপ করে ফেলবে, তখন তোমরা কিন্তু মোট 5টা রিওয়ার্ড কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। তবে মেইন রিওয়ার্ড হিসেবে কিন্তু আমাদের মোট 2টা টিমরা দেখা হয়েছে। এর মধ্যে একটি কিন্তু হবে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল এই ওয়ালের স্কিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। 4 জন 100 করে ডায়মন্ড টপ করলে তোমরা কিন্তু এই ওয়ালের স্কিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে নিতে পারবে। আর যখনই আমাদের 2 জন 100 করে ডায়মন্ড টপ করে ফেলবে, তখন তোমরা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা ইয়াতিপেটের এই যে স্কিনটা রয়েছে, এই স্কিনটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে ফেলতে পারবে। আর যেটা আমি তোমাদের বলেছি 12 তারিখ, অর্থাৎ আজ ঠিক রাত 12টার পর তোমরা কিন্তু স্কট টেজার টপ আপ ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে চলেছে। আর স্কট টেজার টপ আপ ইভেন্টটা ছাড়া কাল ঠিক সকাল 10টার দিকে, অর্থাৎ আমাদের 12 তারিখ ঠিক সকাল 10টায় তোমরা আমাদের নতুন ইভো বান্ডেলের যে লেজেন্ডারি ওকেশন ইভেন্টটা রয়েছে, এই ইভেন্টটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এই ইভেন্টে বেসিক্যালি কিন্তু আমাদের 1 থেকে 100 অ্যাডিশনাল কোডের জন্য সবাই কিন্তু বিট করবে, আর যে কিনা আমাদের লিডার বোর্ডের 1 থেকে 100 নাম্বার পজিশন ধরে ফেলতে পারবে, তার পজিশন অনুযায়ী অ্যাডিশনাল কোড। তার পাশাপাশি কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল যে নতুন ইভো বান্ডেলটা আছে, এই ইভো বান্ডেলটা কিন্তু ক্লেম করে ফেলতে পারবে। তবে আমার মতে একটা অ্যাডিশনাল কোডের জন্য কিন্তু এই ইভেন্টে পার্টিসিপেট না করাটাই ভালো। পরে ভাই বাকিটা তোমাদের ইচ্ছা, তোমরা কি করবে। হ্যাঁ, কাল ঠিক ভোর 4টা 1 মিনিটে কিন্তু আমাদের ইভো M60 যে ইভেন্টটা রয়েছে, এই ইভেন্টটা কিন্তু আমাদের প্রাইম লেভেলে আসতে পারে। তবে বিষয়টি কিন্তু এখনো 100% শিওর না, কারণ আমাদের ইভো M60 রিলেটেড কোনো রকম অফিসিয়াল ব্যানার কিন্তু এখনো বের হয়ে আসেনি। তোমরা সকালবেলা উঠে কিন্তু লাকটল সেকশনের দিকে খেয়াল রেখো যে আমাদের প্রাইম লেভেলে এসেছে কিনা। যদি আসে খুবই ভালো, আর যদি না আসে সেক্ষেত্রে কিন্তু ইভো M60 রিলেটেড পরবর্তী ডেটটা কিন্তু আমি নেক্সট কোনো ভিডিওতে জানাই দেব। তো এত গেল আমাদের কালকে পেইড ইভেন্টের টপিক। এবার সাথে আমাদের কালকে ফ্রি ইভেন্টের টপিকের দিকে। ঠিক সকাল 10টা 1 মিনিটে কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল যে ইন্টারফেসটা আছে, এটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখনো কিন্তু আমাদের উইন্টারল্যান্ড ড্রিম স্পেসের টাইমিংটা কিন্তু চলছে। তবে যখনই আমাদের টাইমিংটা শেষ হয়ে যাবে, এরপরে তোমরা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল যে ইন্টারফেসটা রয়েছে, এর মধ্যে কিন্তু এন্ট্রি করতে পারবে। আর উইন্টার ইভেন্ট স্পেশাল ইন্টারফেসে ঢোকার সময় প্রথমবার তোমরা কিন্তু এমন একটি অ্যানিমেশন কিন্তু দেখতে পাবে। আর এন্ট্রি করার পর তোমরা কিন্তু আমাদের ইন্টারফেসের বাম পাশে উপরে কিন্তু উইন্টারল্যান্ড ড্রিম স্পেস নামে বড় করে কিন্তু একটি টাইটেল দেখতে পাবে। এবারে ইন্টারফেসে মেন যে মিশনগুলো রয়েছে, এগুলো কমপ্লিট করার জন্য কিন্তু আমাদের টোকেন কালেক্ট করতে হবে। সেজন্য বাম পাশের নিচের দিকে তোমরা কিন্তু ডেইলি টাস্ক বলে কিন্তু একটি অপশন দেখতে পাবে। মিশনগুলো কিভাবে কমপ্লিট করবে এটা আমি তোমাদের পরে বলছি। তবে মিশন কমপ্লিট করার পর তোমরা যে টোকেনগুলো পেয়ে যাবে, এই টোকেনগুলো দিয়ে তোমরা কিন্তু আমাদের ইন্টারফেসের ঠিক মাঝামাঝি পর্যায়ে নিচে থেকে কিন্তু আমাদের ওয়েব বলে একটি কথা লেখা দেখতে পাচ্ছ। এখানে এসে তোমাদের কিন্তু ওয়েব করতে হবে। তবে নির্দিষ্ট কিছু এলিমেন্ট সিলেক্ট করার পর এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এলিমেন্ট আবার কি। তোমরা ডান পাশে যে আমাদের রিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছ কিংবা বক্সগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা বক্সের পাশে কিন্তু আমাদের নির্দিষ্ট কিছু এলিমেন্টের আইকন কিন্তু দেওয়া আছে। আর প্রত্যেকটা রিওয়ার্ডের পাশের এলিমেন্টের আইকন কিন্তু আমাদের ভিন্ন ভিন্ন। লক্ষ্য করে আমাদের ড্রিম এলিমেন্ট 1 এর কাছে কিন্তু প্লেনের আইকন এবং আমাদের ট্রেনের আইকন কিন্তু দেওয়া আছে। যখনই কিনা আমরা ইন্টারফেসে মাঝামাঝি পর্যায়ে ক্লিক করব কিংবা আমাদের ক্রিয়েট ড্রিমের উপর ক্লিক করে ফেলবো, তখন তোমরা এমন একটি ইন্টারফেস কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এখানে আসলে তোমরা কিন্তু মিশন কমপ্লিট করার জন্য কিন্তু অনেকগুলো এলিমেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। তবে প্রথম এলিমেন্টটি কমপ্লিট করার জন্য আমাদের কিন্তু ট্রেন এবং প্লেনের যে আইকনটা রয়েছে, এই দুটো আইকন কিন্তু সিলেক্ট করে নিতে হবে। এরপর নরমালি কিন্তু আমাদের ক্রিয়েট ড্রিমের উপর ক্লিক করলে কিন্তু আমাদের ড্রিমটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এরপর এখান থেকে কিন্তু আমাদের কিছু ক্যান্ডির বৃষ্টি হবে এবং এই ক্যান্ডিগুলোর মধ্যে কিন্তু আমাদের নির্দিষ্ট কিছু এলিমেন্ট কিন্তু থাকবে। এখান থেকে তোমাদের কিন্তু ক্যান্ডিগুলো কিন্তু ট্রিগার করতে হবে। যত বেশি ক্যান্ডি তোমরা ট্রিগার করতে পারবা কিংবা আমাদের টাচ করতে পারবা, তত তাড়াতাড়ি কিন্তু আমাদের এই এলিমেন্টটা কিন্তু কমপ্লিট হতে থাকবে। এভাবেই কিন্তু আমাদের প্রথম এলিমেন্টটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এর পরবর্তীতে রয়েছে আমাদের ড্রিম এলিমেন্ট 2, যেখানে কিন্তু একটি স্নোম্যানের আইকন এবং একটি গিফট বক্সের আইকন কিন্তু দেওয়া আছে। এটা কমপ্লিট করার ক্ষেত্রেও সেম আমাদের কিন্তু আবার ক্রিয়েট ড্রিমে ক্লিক করতে হবে। এরপরে কিন্তু আমাদের স্নোম্যানের আইকন এবং আমাদের গিফট বক্সের যে আইকনটা রয়েছে, এই দুটো আইকন কিন্তু আমাদের সিলেক্ট করে নিতে হবে। তবে হ্যাঁ, দুইটা আইকন একবারে সিলেক্ট নাও হতে পারে, আমাদের একটা করে কিন্তু আইকন সিলেক্ট হতে পারে। যাই হোক, আমাদের একটাই হোক আর দুইটাই হোক, আমাদের ক্রিয়েট ড্রিমে ক্লিক করে তোমাদের কিন্তু সেম টু সেম ভাবে কিন্তু আবারও তোমাদের যে চকলেটগুলো রয়েছে, এই চকলেটগুলোর উপর কিন্তু ট্রিগার করতে হবে। আর এভাবে কিন্তু আমাদের টোকেন দিয়ে প্রত্যেকটা ড্রিম ক্রিয়েট করে কিন্তু আমাদের এলিমেন্টগুলোর যে মিশনগুলো রয়েছে, এগুলো কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে। তবে দেখে নিবা যে আমাদের বক্সের পাশে কোন এলিমেন্টের আইকন দেওয়া আছে। যে এলিমেন্টের আইকন দেওয়া আছে সেই এলিমেন্টটা সিলেক্ট করে কিন্তু আমাদের মিশনটা কমপ্লিট করতে হবে। আর এভাবে কিন্তু আমাদের ড্রিম এলিমেন্ট 1 কমপ্লিট হয়ে যাবে, ড্রিম এলিমেন্ট 2 কমপ্লিট হয়ে যাবে, 3 কমপ্লিট হয়ে যাবে, 4ও কমপ্লিট হয়ে যাবে। এবং একইভাবে তোমরা কিন্তু আমাদের সেম মিশন কমপ্লিট করে কিন্তু আমাদের ড্রিম এলিমেন্ট যে 5টা রয়েছে, এটাও কিন্তু কমপ্লিট করে ফেলবে। এবার যদি রিওয়ার্ডের কথা বলি, ড্রিম এলিমেন্ট 1টা কমপ্লিট করলে
তোমরা কিন্তু মোট দুইটা আইটেম রেট কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এর মধ্যে একটি কিন্তু হবে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা লবি মিউজিকটা, আর দ্বিতীয়টি কিন্তু হচ্ছে আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল লবি। তাছাড়া ড্রিম এলিমেন্ট 2 কমপ্লিট করলে তোমরা কিন্তু এই 4টা ভয়েস প্যাকের মধ্যে যে কোনো একটা কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। আমি তোমাদের এই 4টা ভয়েস প্যাক শুনিয়ে দিচ্ছি। You guys play. I gotta sleep. Whoa! It's freezing. এছাড়া ড্রিম এলিমেন্ট 3 কমপ্লিট করলে তোমরা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। তাছাড়া ড্রিম এলিমেন্ট 4 কমপ্লিট করলে তোমরা আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে এক্সিমিটার স্কিনটা রয়েছে এই লেজেন্ডারি এক্সিমিটার স্কিনটা কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। এটার অ্যাবিলিটি কিন্তু হচ্ছে ডাবল অ্যাকুরেসি, সিঙ্গেল রিলোড স্পিড, আর আমাদের ম্যাগাজিন কিন্তু মাইনাস। তাছাড়া ড্রিম স্পেস 5 কমপ্লিট করলে তোমরা আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যে ইয়াতি বান্ডেলটা রয়েছে এই ইয়াতি বান্ডেলটা কিন্তু একদম ফ্রিতে কিন্তু ক্লেম করে ফেলতে পারবে। বান্ডেলটাকে কিন্তু একদমই খারাপ বলা চলে না, ফ্রি অনুযায়ী কিন্তু আমাদের বান্ডেলটা সুন্দরই আছে। আর হ্যাঁ, প্রত্যেকটি মিশন যখন তোমরা শেষ করে ফেলবা সর্বশেষ তোমাদের মিশনের ইন্টারফেস থেকে কিন্তু কিছু নরমাল আইটেম রেট একদম ফ্রিতে দেওয়া হবে। তাছাড়া যেভাবে আমরা নারুটো চ্যাপ্টার 2 স্পেশাল আকাসুকি টাইটেলটা একদম ফ্রিতে নিতে পারছিলাম, ঠিক একইভাবে কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ড্রিম মাস্টার যে টাইটেলটা আছে এই টাইটেলটাও কিন্তু আমরা একদম ফ্রিতে পেয়ে যাবো। এই মিশনটা কমপ্লিট করার জন্য আমাদের কিন্তু ড্রিম অ্যাচিভ বলে একটা আইকন দেখতে পারতো, সেটার উপর কিন্তু ক্লিক করে দিতে হবে। আর এই আইকনের উপর ক্লিক করলে কিন্তু আমাদের কাছে ঠিক এমন একটা ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। এখানে কিন্তু আমরা যে যে ড্রিমগুলো কমপ্লিট করছি সেগুলো কিন্তু ব্যানার দেখতে পাবো, যে ব্যানারগুলো ব্যবহার করে আমরা কিন্তু ফোনের ওয়ালপেপারও কিন্তু সেট করতে পারবো। মোট 10টা ব্যানার কিন্তু আমাদের কালেক্ট করতে হবে, তাহলে কিন্তু আমাদের ড্রিম মাস্টার যে টাইটেলটা আছে এটা কিন্তু আমাদের ফ্রিতে দিয়ে দিবে। আশা করি তোমাদের মনে আছে, একটু আগে কিন্তু আমি তোমাদের শিখিয়ে দিলাম যে আমাদের ড্রিম এলিমেন্টের ইভেন্টগুলো কিভাবে কমপ্লিট করতে হয়। সিম্পলি তোমরা কিন্তু ক্রিয়েট ড্রিমে যাবা, ব্যানারের যে মিশনগুলোর কথা বলা থাকবে সেই মিশনটা কিন্তু কমপ্লিট করে ফেলবা। ধরো আমাদের প্লেনের ব্যানারটা দেওয়া আছে, তাহলে কিন্তু আমাদের প্লেনের যে ড্রিমটা আছে এটা কিন্তু ক্রিয়েট করতে হবে। কিংবা আমাদের যদি ট্রেনের ব্যানার থাকে অথবা আমাদের অন্য কোনো ইভেন্টের আইকনের ব্যানার থাকে তাহলে কিন্তু সেই ইভেন্টটা কিন্তু কমপ্লিট করতে হবে। লক্ষ্য করো এখানে কিন্তু আমাদের ট্রেনের ব্যানার আছে, তাহলে সিম্পলি কিন্তু আমাদের ট্রেনের এলিমেন্টটা কিন্তু সিলেক্ট করে কিন্তু আমাদের ওয়েব করে নিতে হবে। এভাবে যে এলিমেন্ট রিলেটেড আমাদের ব্যানারটি থাকবে সেই এলিমেন্টটা সিলেক্ট করে আমাদের ক্রিয়েট ড্রিমে ক্লিক করে তারপরে কিন্তু ওয়েব বাটনে ক্লিক করলে কিন্তু সেই যে মিশনটা কিংবা আমাদের এলিমেন্টটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এভাবে সবগুলো অ্যাচিভমেন্ট কমপ্লিট করে ফেলে, অর্থাৎ আমাদের 10টা যে ব্যানার রয়েছে 10টা ব্যানারের 10টা অ্যাচিভমেন্ট কমপ্লিট করে ফেললে তোমরা কিন্তু আমাদের যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা কিন্তু একদম ফ্রিতেই পেয়ে যাবে। আশা করি আমি তোমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ইন্টারফেসে এ টু জেড সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ার করতে পারছি। তাছাড়া উইন্টার ইভেন্ট স্পেশাল ইন্টারফেসের বাম পাশে কিন্তু আমাদের আরো কিছু ইভেন্টের কিন্তু আইকন দেওয়া আছে। যেমন বাম পাশে প্রথমে কিন্তু আমাদের লগইন রিওয়ার্ড বলে কিন্তু একটি আইকন দেওয়া আছে। তোমরা আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল পিক ডের দিন তোমরা কিন্তু লগইন রিওয়ার্ড থেকে যে কোনো একটা আইটেম রেট কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। আইকনটা দেখতে কিন্তু অনেকটা আমাদের ম্যাজিক কিউবের মতো, লিক্স অনুসারে এখান থেকে আমরা কিন্তু একটি ম্যাজিক কিউব একদম ফ্রিতে পেয়ে যাবো। আর ম্যাজিক কিউব দিলে মাস্ট বি কিন্তু তার 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরও তোমরা কিন্তু একটি পরিবর্তন দেখতে পেয়ে যাবে। আর আমি যে তোমাদের এখন বান্ডেলগুলো দেখাবো এর মধ্যে কিন্তু আমাদের পরবর্তী ম্যাজিক কিউব স্টোরটা তোমরা কিন্তু পরিবর্তন দেখতে পেয়ে যাবে। তো লিস্ট অনুসারে আমাদের ফার্স্ট বান্ডেলটা কিন্তু হচ্ছে গ্র্যাম্পি ওল্ড ম্যান বান্ডেলটা, যেটা তোমরা এখন স্ক্রিনে উপর দেখতে পাচ্ছ। এই বান্ডেলটা আসার চান্স কিন্তু আমাদের একদম 99%। আর এটি বাদে আমাদের ম্যাজিক কিউব স্টোরের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে কিন্তু আমাদের হুইস্কি ফ্লাপ যে বান্ডেলটা রয়েছে এই বান্ডেলটা কিন্তু রাখা হয়েছে। এই বান্ডেলটাও কিন্তু আমাদের আহামরি খুব একটা খারাপ না, আমার কাছে কিন্তু বান্ডেলটা ভালোই লেগেছে। আমাদের ম্যাজিক কিউব স্টোরের থার্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে কিন্তু আমাদের উইন্টারল্যান্ড ডান্সার যে বান্ডেলটা আছে এই বান্ডেলটা কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে কিন্তু অ্যাভেলেবল করে দেওয়া হবে। যেহেতু আমাদের ম্যাজিক কিউব স্টোরের পরিবর্তন আনা হলে ইনকিউবেটরের যে কোনো একটা বান্ডেল কিংবা 2টা বান্ডেল রাখা হয়, ক্ষেত্রে আমাদের ম্যাজিক কিউব স্টোরের জোকার বান্ডেলে মেল কিংবা ফিমেল বান্ডেল অথবা এই দুটি বান্ডেল কিন্তু আমাদের ম্যাজিক কিউব স্টোরে কিন্তু আসতে পারে। এছাড়া উইন্টার ইভেন্ট স্পেশাল ম্যাজিক কিউব স্টোরের লিস্টে কিন্তু আমাদের এই ফিমেল বান্ডেলটাও কিন্তু রাখা হয়েছে। এটার নামটা কিন্তু হচ্ছে আমাদের উইন্টার ইল্ক বান্ডেলটা, যেটা কিন্তু আমার কাছে খারাপ না, মোটামুটি ভালোই লেগেছে। আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ম্যাজিক কিউব স্টোরের পরিবর্তনের জন্য কিন্তু আমাদের আরো কিছু বান্ডেলে কিন্তু লিস্ট দেওয়া হয়েছে, যেগুলো কিন্তু আমাদের আসতেও পারে আবার নাও আসতে পারে। নিচের বান্ডেলগুলো কিন্তু জাস্ট আমাদের প্রেডিকশনের উপর ভিত্তি করে কিন্তু দেওয়া হয়েছে। আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল যে বান্ডেলগুলো আসার সম্ভাবনা আছে সেগুলো কিন্তু আমাদের নিচে দেখানো হয়েছে। আশা করি উইন্টার ইভেন্ট স্পেশাল ম্যাজিক কিউব স্টোরের পরিবর্তন রিলেটেড এ টু জেড সম্পূর্ণ বিষয়টি তোমরা ক্লিয়ার হতে পারছো। তাছাড়া স্পেশাল ইন্টারফেসের লগইন রিওয়ার্ডের নিচে তোমরা কিন্তু আমাদের ইভো M60 এর আইকনটা কিন্তু দেখতে পাচ্ছ। এটার বিষয়ে কিন্তু আমি তোমাদের ভিডিও ফার্স্টে ক্লিয়ার করে দিয়েছি, হয় আমাদের কাল ঠিক ভোর 4টা 1 মিনিটে, অর্থাৎ আমাদের 12 তারিখ ঠিক ভোর 4টা 1 মিনিটে। আর তা না হলে কিন্তু এই মাসের যে কোনো পর্যায়ে তোমরা কিন্তু এরকম একটি সুপার রিঙ্গল লিমিটের মাধ্যমে কিন্তু ইভো M60টা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। কিংবা এমনটা হতে পারে আমাদের পরবর্তী ইভো ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু ইভো M60টা কিন্তু অ্যাভেলেবল করে দিতে পারে। তাছাড়া স্পেশাল ইন্টারফেসে আমাদের ইভো M60 নিচে তোমরা কিন্তু আমাদের 2020 বুয়া রিপোর্ট বলে কিন্তু একটি আইকন দেখতে পাচ্ছ। এটার উপর ক্লিক করে তোমরা কিন্তু 2025 সালে তোমাদের গেম প্লের যে আমলনামা সেটা কিন্তু দেখে নিতে পারবে। এবং বুয়া রিপোর্টের নিচে কিন্তু আমাদের ইয়াতি পেটটা আছে, এই ইয়াতি পেটের আইকনের উপর ক্লিক করলে তোমরা কিন্তু আমাদের উইন্টারল্যান্ড ইভেন্ট
স্পেশাল যে টেলারটা আছে এই টেলারটা কিন্তু দেখতে পাবো। এন্ড এট দ্য লাস্ট আমাদের এই স্পেশাল ইন্টারফেসের লাস্ট আইকনটা কিন্তু হচ্ছে আমাদের টেক এ ফটো বলে। এই অপশনটার উপর ক্লিক করলে তোমরা কিন্তু অনেকগুলো কিন্তু আফতার দেখতে পেয়ে যাবা কিংবা আমাদের টেমপ্লেট দেখতে পাবা। এই টেমপ্লেটের সাথে তুমি কিন্তু তোমার ফ্রেন্ডের সাথে কিন্তু পিক তুলতে পারবা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আশা করি আমি তোমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ইন্টারফেসের A to Z সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ার করতে পারছি। তারপরে তোমরা যদি স্পেসিফিক ভাবে কোনো বিষয় না বুঝতে পারো সেই বিষয়টা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি কিন্তু পরবর্তী ভিডিওতে সেই বিষয়টা কিন্তু ক্লিয়ার করে দিব। তাছাড়া কাল থেকেই তোমরা কিন্তু আমাদের উইন্টারল্যান্ড ইভেন্ট স্পেশাল CS র্যাঙ্ক এবং বিআর র্যাঙ্কে কিন্তু কিছু পরিবর্তন দেখতে পাবো। যেমন বিআর র্যাঙ্কে কিন্তু আমাদের উইশ ফাউন্টেন এবং কাল থেকে কিন্তু আমাদের বিআর র্যাঙ্কে তোমরা কিন্তু ড্রিম যে স্পেসটা আছে এটা কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে এবং প্লেনে থাকা অবস্থায় তোমরা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল যে মিশনটা আছে এটা কিন্তু ওপেন দেখতে পেয়ে যাবে। মোট 3টা টাইমে কিন্তু আমাদের ড্রিম পোর্টটা কিন্তু মোট 3টা জায়গায় কিন্তু ল্যান্ডিং করবে, সেটা ডিটেইলসটাও কিন্তু এখানে দেওয়া আছে এবং মিনি ম্যাপে তোমরা কিন্তু আমাদের প্রথম ড্রিম স্পেসটা কোথায় আছে সেটা কিন্তু দেখতে পেয়ে যাবে। আর প্লেন থেকে নামার পরপরই কিন্তু আমাদের ড্রিম পোর্টের যে টাইমিংটা সেটা কিন্তু শুরু হয়ে যাবে এবং এই টাইমিংটা যখন আমাদের শেষ পর্যায়ে চলে আসবে তখন তোমরা কিন্তু একটি নোটিফিকেশন কিন্তু দেখতে পাবে। ড্রিম পোর্টটা ল্যান্ডিং এর ঠিক 20 সেকেন্ড আগে কিন্তু এমন একটা নোটিফিকেশন দেবে এবং যখন আমাদের টাইমিংটা একদম শেষ হয়ে যাবে তখন তোমরা কিন্তু আরেকটা নোটিফিকেশন কিন্তু তোমার স্ক্রিনের উপর দেখতে পাবে। মিনি ম্যাপের লোকেশন অনুযায়ী যেখানে আমাদের ড্রিম পোর্টটা ল্যান্ডিং করবে সেখানে আসলে কিন্তু তোমরা আমাদের ড্রিম পোর্ট থেকে একটা সিঁড়ি দেখতে পাবে। এটা ব্যবহার করে তোমরা কিন্তু ড্রিম পোর্টের উপরে কিন্তু উঠে যেতে পারবে কিংবা তোমরা চাইলে কিন্তু আমাদের ফার্স্ট ল্যান্ডিং এর সময় কিন্তু আমাদের ড্রিম পোর্টের উপর কিন্তু ল্যান্ডিং করতে পারবা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। অথবা কাল থেকে কিন্তু আমাদের ম্যাপের মধ্যে কিছু স্নো র্যাম্প দেওয়া হবে, এটা ব্যবহার করে তোমরা কিন্তু ড্রিম স্পেসের উপর কিন্তু উঠে যেতে পারবে। মানে বুঝতে পেরেছো, মোট 3 ভাবে তোমরা কিন্তু আমাদের ড্রিম স্পেসের উপর কিন্তু উঠে যেতে পারবে। হ্যাঁ, কিছু স্নো র্যাম্প থাকবে যেটার সামনে কিন্তু আমাদের এরকম কিছু টোকেন থাকবে, যেটা দিয়ে ওঠার সময় তোমরা কিন্তু আমাদের ওঠার পাশাপাশি কিন্তু টোকেন খেয়ে নিতে পারবা। মানে বুঝতে পেরেছো, এক ঢিলে তোমরা কিন্তু 2 পাখি মারতে পারবা, আমাদের কিন্তু টোকেনও খাইতে পারবা এবং আমাদের ড্রিম স্পেসের উপরে কিন্তু উঠতেও পারবা। তোমরা চাইলে কিন্তু আমাদের ড্রিম স্পেসের উপর থেকে কিন্তু কোনো রকম ল্যান্ডিং ছাড়া কিন্তু আমাদের সার্ভবোর্ডের মাধ্যমে কিন্তু নিচে নামতে পারবা। শুধুমাত্র আমাদের ড্রিম স্পেসই নয়, কাল থেকে তোমরা কিন্তু আমাদের ম্যাপের যে কোনো উঁচু স্থান থেকে ল্যান্ডিং করার সময় কিন্তু কোনো রকম ড্যামেজ খাবে না। কারণ কাল থেকে কিন্তু আমাদের গেমের মধ্যে ইনফিনিটি রোটেশনে কিন্তু একটি সিস্টেম চলে আসবে, যেটা ব্যবহার করে তোমরা যত উপর থেকে নামো না কেন তোমরা কিন্তু কোনো রকম ড্যামেজ খাবে না। যত উপর থেকে বড় একদম ড্যামেজ ছাড়া কিন্তু নিচে নেমে পড়তে পারবা। আর হ্যাঁ, ড্রিম স্পেসের একদম উপরে থাকবে কিন্তু আমাদের উইশ ফাউন্টেন, যেটা কিন্তু প্রথমবার তোমরা ফ্রিতে ব্যবহার করতে পারবা। এরপর কিন্তু প্রত্যেকবার ব্যবহারের জন্য তোমাদের 200 টোকেন করে দিতে হবে। আর হ্যাঁ, এটা তোমরা কিন্তু টোকেন দিয়ে সর্বোচ্চ কিন্তু 3 থেকে 4 বার উইশ করতে পারবা। আর প্রত্যেকবার উইশের সময় তোমরা গান, অ্যামো, ভেস্ট, হেলমেট এগুলো কিন্তু একদম ফ্রিতে কিন্তু পেয়ে যাবে। যেটা আমি তোমাদের বললাম যে উইশ করারও কিন্তু আমাদের একটা লিমিটেশন আছে, সর্বোচ্চ কিন্তু আমাদের 2 থেকে 3 বার কিংবা 4 বার, এরপরে তোমরা কিন্তু আর উইশ করতে পারবে না। তাছাড়া কাল থেকে কিন্তু আমাদের ম্যাপের বিভিন্ন স্থানে কিন্তু এরকম কিছু অরোরা হরিণ থাকবে, যে হরিণের কাছাকাছি গেলে কিন্তু আমাদের ইউজ বলে কিন্তু একটি বাটন দেখতে পাবে। এই ইউজ বাটনে তোমরা যখন ক্লিক করে ফেলবা তখন দেখবে যে হরিণটা একটা মুভমেন্ট করতেছে। এরপরে কিন্তু হরিণটা আমাদের যে সার্কেলটা আছে সার্কেল থেকে কিন্তু চলে যাবে। আর এই সার্কেলের মধ্যে থাকলে তোমার কিছু হেলথ পারবে এবং তুমি কিছু আইটেম রেট কিন্তু একদম ফ্রিতে পেয়ে যাবে। তাছাড়া কাল থেকে আমাদের ম্যাপে বিভিন্ন স্থানে এরকম কিছু গিফট বক্স থাকবে, যেগুলো ইউজ করলে তোমরা কিন্তু SMG এমো কিংবা ইয়ার এমো অথবা SMG গান কিংবা ইয়ার গান কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। আর এখানে শেষ নয়, তোমরা জানো কিনা জানি না, তবে কাল থেকে কিন্তু আমাদের গেমের মধ্যে সার্ভবোর্ড ব্যবহার করার যে নতুন সিস্টেমটা আছে এটা কিন্তু চলে আসবে। তোমরা সার্ভবোর্ডটা ব্যবহার করে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু মুভমেন্ট করতে পারবা কিংবা লাফাতে পারবা, কিংবা তোমরা কিন্তু সার্ভবোর্ডটা ইউজ করে 160 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু রোটেশন করতে পারবা কিংবা আমাদের ঘুরতে পারবা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের দিকে, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী ইভো বান্ডেল রিটার্ন রিলেটেড আপডেট। দেখো গাইস, প্রত্যেক ওবি আপডেটে কিন্তু আমাদের একটা করে কিন্তু ইভো বান্ডেল রিটার্ন করা হয়। লক্ষ্য করো, OB51 আপডেটে কিন্তু আমাদের এখনো কোনো ইভো বান্ডেল কিন্তু রিটার্ন করা হয়, কিন্তু লিক্স রয়েছে জানুয়ারি মাসে তোমরা কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আছে লেজেন্ডারি ফ্রস্টফায়ার বান্ডেলটা আছে, এই বান্ডেলটা কিন্তু রিটার্ন দেখতে পেয়েছো। কারণ তোমরা খুব ভালোভাবে জানো যে আমাদের এই মাসে অর্থাৎ আমাদের ডিসেম্বর মাসে কিন্তু আমাদের নতুন ইভো বান্ডেলে কিন্তু ইভেন্টটা আসবে, যার কারণে কিন্তু আমাদের এই মাসে কিন্তু কোনো রকম ইভো বান্ডেল কিন্তু রিটার্ন করবে না। যদি করে সেক্ষেত্রে কিন্তু আমাদের পরবর্তী মাসেই করবে। আর যতটুকু লিক্স আছে আমাদের লেজেন্ডারি ফ্রস্টফায়ার বান্ডেলটা কিন্তু রিটার্ন করা হবে। তোমাদের অ্যাকাউন্টে যদি আমাদের লেজেন্ডারি ফ্রস্টফায়ার বান্ডেলটা না থেকে থাকে কিংবা বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা কিন্তু ডায়মন্ড গোছা রাখতে পারো। আর এই মাসের 19 তারিখে তোমরা তো জানোই যে আমাদের লেজেন্ডারি ইভো বান্ডেলের যে ইভেন্টটা রয়েছে এই ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবেল করে দেওয়া হবে। তো আমার মতে কিন্তু আমাদের ওল্ড যে কোনো ইভো বান্ডেলের চেয়ে কিন্তু আমাদের নতুন ইভো বান্ডেলটা কিন্তু সুন্দর আছে। ওল্ড ইভো বান্ডেল নিয়ে কিন্তু টানাহেসরা করার কোনো দরকার নাই, তোমরা কিন্তু আমাদের নতুন ইভো বান্ডেলটাই কিন্তু বের করে নিও। আচ্ছা, এবার সাথে আমাদের ভিডিওর মেইন টপিকের দিকে, যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট নয়, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী ওয়েপন রয়্যালের আপডেট। দেখো গাইস, বর্তমানে আমাদের ওয়েপন রয়্যালে অর্থাৎ আমাদের OB51 আপডেটের ওয়েপন রয়্যালে তোমরা কিন্তু আমাদের এমপাশে একটা স্কিন কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাচ্ছ। পরবর্তী মাসে অর্থাৎ OB51 আপডেটে কিন্তু আমাদের এই ওয়েপন রয়্যালটা গেম থেকে চলে যাবে। শোনা যাচ্ছে এটা যাওয়ার পর তোমরা কিন্তু আমাদের পরবর্তী ওয়েপন রয়্যালে কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল ম্যাক্স 7 এর যে স্কিনটা আছে এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটার অ্যাবিলিটি হচ্ছে ডাবল অ্যাকুরেসি, সিঙ্গেল রিলোড স্পিড আর আমাদের মুভমেন্ট স্পিড কিন্তু মাইনাস। তো স্কিনটা দেখতে লেজেন্ডারি আছে, প্লাস আমাদের অ্যাবিলিটিও কিন্তু খুব একটা খারাপ না। তোমাদের কাছে আমাদের পরবর্তী ওয়েপন রয়্যালের ওয়েপনটা ভালো লাগছে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। গাইস, তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।